যুক্তরাষ্ট্রের সঙ্গে রাজনৈতিক যুদ্ধাবস্থা, ভিসা পাওয়া নিয়ে জটিলতা এবং শেষ মুহূর্তে বেস ক্যাম্প সরিয়ে নেওয়া সহ নানা কারণে ইরান ফুটবল দল এবারের বিশ্বকাপে অন্যতম আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল। নিউজিল্যান্ডের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচকে সামনে রেখে মেক্সিকো সীমান্তে করা ক্যাম্প থেকে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে পা রেখেছে ইরান দল। তবে লস অ্যাঞ্জেলেসে পা রাখতেই মাঠের ফুটবলের চেয়েও বেশি সামনে চলে এসেছে দেশটির রাজনীতি আর ডোনাল্ড ট্রাম্প সরকারের নানা ইস্যু। সাংবাদিকদের একের পর এক রাজনৈতিক প্রশ্নে এক পর্যায়ে ক্ষুব্ধ ইরানি ফরওয়ার্ড মেহেদী তারিমি বলেই ফেললেন, কেউ তো ফুটবল নিয়ে প্রশ্ন করলেন না। সোমবার সকালে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করবে ইরান। তবে এই ম্যাচকে কেন্দ্র করে আয়োজিত সংবাদ সম্মেলনে ফুটবল যেন হারিয়ে গেল রাজনীতির প্রশ্নে। উপস্থিত সাংবাদিকেরা একের পর এক প্রশ্ন করতে থাকেন ইরানের অভ্যন্তরীণ রাজনীতি, দলের উপর রাজনৈতিক প্রভাব এবং ট্রাম্প সরকারের ভূমিকা নিয়ে। তবে সংবাদ সম্মেলনে এসে এসব রাজনৈতিক প্রসঙ্গ বেশ চতুরতার সঙ্গেই এড়িয়ে গেছেন ইরানের কোচ আমির গালেনাই। তিনি স্পষ্ট ভাষায় বলেন, আমরা এখানে ফুটবল খেলতে এসেছি। ইরানের ভেতরে এবং বাইরে থাকা সব মানুষের প্রতিনিধিত্ব করা আমাদের কাজ। আমরা রাজনীতির মানুষ নই। বহু বছর ধরে ইরান একটি ঐক্যবদ্ধ জাতি, যারা একটি সভ্যতার অংশ। আমরা সেই ঐক্যটাই দেখাতে চাই। আমরা বিশ্বকাপে এসেছি বিশ্বের যেখানেই ইরানিরা থাকুক তাদের মনে আনন্দ দিতে। আমরা রাজনীতিতে জড়াতে চাই না। সংবাদ সম্মেলনের একদম শেষ দিকে সাংবাদিকদের বেশ কড়া এক খোঁচা মারেন ফরওয়ার্ড মেহেদী তারিমি। কিছুটা ক্ষোভের সঙ্গেই তিনি বলেন, এখানে কেউই ফুটবল নিয়ে কোনো প্রশ্ন করলেন না। আমরা নিউজিল্যান্ডের মতো দারুণ একটি দলের বিপক্ষে খেলছি। আমি আশা করি এটি একটি ভালো ম্যাচ হবে। রাজনীতির খবরের জন্য আপনাদের অন্য শহরের রাজনৈতিক সংবাদ সম্মেলনে যাওয়া উচিত। ওয়াহিদ হুসাইন জিহাদ, বাংলাদেশ প্রতিদিন।